আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ, সময়ের সঙ্গে। প্রথমেই রাজা যেটা জিজ্ঞেস করবো যে একেবারে অ্যাডওয়ার্ল্ড, আমরা তো এই রাজাকেই দেখেছি, তোমার তো সেই বিজ্ঞাপন হ্যানা ত্যানা সেইগুলো নেই। তারপর ছবি ট্রানজিশনের তো শেষই হচ্ছে না, আর এটাই বোধহয় স্বাভাবিক। মানে এখন এইরকম একটা ছবি, ফ্রম দ্য কাইন্ড অফ ছবি তুমি করে থাকো, সেই ছবির থেকে একদম মানে এইটা কোথা থেকে ইন্সপায়ার্ড হচ্ছে? মানে এটা কি গল্পটা বলে ইন্সপায়ার্ড, নাকি লাইফে অন্য কোনো? হ্যাঁ, মানে আমার চলনটা তো প্রত্যেকটি এই যে আলাদা আলাদা যে পরিচিতির কথাগুলো আপনি বলছেন, সেটা তো সবটারই একটা সুতো আছে। কিন্তু মানে ছোটোবেলায় ছড়া লেখা দিয়ে শুরু, সেটা পরবর্তীকালে জিঙ্গেলে চলে এসছে বিজ্ঞাপনে। চিত্রগল্প যখনই একটু টুকটাক লেখা দিয়ে আমরা লিটল ম্যাগাজিন করতাম আমাদের খর্দা রহরা রামকৃষ্ণ মিশনে আমি পড়েছি, সেই স্কুলের ম্যাগাজিনে লেখা, সেখান থেকে গল্প লেখা টেখা এগুলো করতে করতে আমরা চিত্রনাট্য অর্থাৎ বিজ্ঞাপনের কনসেপ্ট লেখা শুরু করি। তো বিজ্ঞাপন জগতে প্রথম পদক্ষেপ আমি সিরিয়ালে, আমাদের ধারাবাহিক টেলিভিশনে তখন দূরদর্শনে, সেখানে লেখা শুরু করি। তো লেখালেখিটাই ছিল, সেখান থেকে শুরু করে করতে 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 যখন মনে হলো যে যেটা লিখছি আর যিনি পরিচালনা করছেন মাঝখানে একটা বড় শূন্যতা তৈরি হচ্ছে, তো সেটাকে ভরাট করার জন্য পরিচালনায় আসা। কিন্তু পরিচালনায় চট করে তো আসাটা সম্ভব নয়, কারণ ওটা সবথেকে কঠিন কাজ। প্রতিটি ক্ষেত্রে তার একটা ন্যূনতম নজরদারি বলে না, তার একটা ন্যূনতম পারদর্শিতাও থাকতে হবে। তো সেক্ষেত্রে সেটা তো সকলের পক্ষে সম্ভব হয় না, আমার পক্ষে নিশ্চয়ই সেটা সম্ভব না। কিন্তু তখন আবার তোমার কথাটাই ঠিক যে নজরদারিটা রাখার ক্ষমতা থাকা দরকার। তো আমি সেইগুলো করার চেষ্টা করেছি, করতে 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 মানে বাকিগুলো চলছে। এবং এখন এই রকমভাবে যদি একটু গল্প লোকের কাছে পৌঁছতে পারি, তাহলে সাহিত্যধর্মী ছবিও করা যেতে পারে, কারণ আমাদের কাছে তো মানে অমূল্য ভাণ্ডার। এই যে কথাটা বললে তুমি, মানে এরপরে তুমি বললে ফেব্রুয়ারিতে রিলিজ, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কথা বললে তুমি, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও আমার ভাবতে হবে, অবভিয়াসলি ভাবতে হবে। মানে ধীরেন গাঙ্গুলি কোনো একটা সময় ছবি করতে এসে উনিও ভেবেছিলেন হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা, জানি না, তখন তো অন্যরকম একটা ব্যাপার হতো। কিন্তু এই ছবি যখন রিলিজ হয়ে গিয়ে, মানে রিলিজ যখন হয়ে যাবে, তারপরে তোমার এখন কি মনে হয় যে মানে উইল ইউ রিচ দ্যাট ফাইন্যান্সিয়াল টার্গেট, যে না ঠিক আছে আমার ছবির দামটা অন্তত উঠে আসুক, তাহলে আমি আর একটা এরকম গল্প ভেবে করবো? কী মনে হয়, মানে দ্য কাইন্ড অফ রেসপন্স ইউ আর গেটিং ইন ফেস্টিভ্যাল? না মানে এটা না ভীষণ আনন্দ পাওয়ার বিষয় একটা। যখন ধরো আমরা তো সবসময় আমাদেরকে ভীষণ পকেট মেপে চলতে হয়, কিন্তু যখন তুমি বেড়াতে যাও, সেটা চাঁদপুরে যেতে পারো, মন্দারমণি যেতে পারো, দীঘায় যেখানে যাও, তখন কি একটু হয় না, মানে তখন কি আর তুমি দেখছো যে কী খাচ্ছি, কী যাচ্ছি, আর কেমন করে ঘুরছি? তখন এই সিনেমার তৈরি করাটা কিন্তু আমাদের ওই একটা আনন্দ পেয়েছিলাম। এই যেহেতু আমার প্রযোজনার দায়িত্ব, আমি পরিচালনার দায়িত্বে, আমি যদি শুধু প্রযোজক হতাম, আমি জানি না সেই আনন্দ পেতাম কিনা। কিন্তু ওইখানে আমরা যতটা পেরেছি ছবিকেই ফিড করার চেষ্টা করেছি। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ওই সময় ওইটুকু সময় না ভাবলেই চলবে। আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ।